ছাত্র হবে শুরু, আপনারা সবাই আমার গুরু। যদি আপনারা ভালো হন তাহলে আমি ভালো ছাত্র হইতে পারবো। উস্তাদ যদি ভালো হয় তো ছাত্র বেশিক্ষণ কথা বলতে পারে, আর উস্তাদ যদি রাগী হয় তো ছাত্র কথা কওয়ার আগে ইফিডান শুরু করে। তো সেই জন্য আপনারা যদি ভালো হন তো আমি ছাত্র হিসেবে ভালো কথা বলতে পারবো। সেই কথা হলো এই সময়ের দাবির উপরে আবুল কাসেম সরকার তোমার কথা বলা দরকার। বর্তমানে সময় হলো রজব মাস। কি মাস? কি মাস? তাহলে রজব মাসের স্পেশাল ওয়াজ আছে। ইহুদি খ্রিস্টানরা বলে এই রজব মাসে তোমাদের নবীর জিন্দিগিতে এমন একটা কাহিনী ঘটছে, যদি এই কাহিনী আমাদের নবীর জীবনে থাকতো তো আমরা এই রাতটাকে, এই দিনটাকে ঈদের দিন মনে করতাম। কিন্তু সেই রজবের আলোচনাই তো আজকে নাই। আছে? শুনেছেন রজবের আলোচনা? রজবের আলোচনা হলো 623 খ্রিস্টাব্দ। কত? কথা বলতে হবে, কত? আমার নবীর জিন্দিগির 53তম বছর আর নবুয়তের 13তম বৎসর। কত বছর? নবুয়তের 13তম বৎসর আর আমার নবীর জিন্দিগির 53তম বছর। আমার নবী বলেন আমুল হাজান, আমার জিন্দিগির সবচেয়ে কষ্টের সময়। নবীর জিন্দিগির সবচেয়ে কষ্টের সময়ের কথা শুনতে চান না? কে কে শুনতে চান? আমার নবী বলছেন আমার জীবনের সবচেয়ে কষ্টের সময় আমার যখন বয়স 53। কত? আরবের লোকেরা এ পর্যন্ত মুসলমানদের উপরে হামলা মামলা করেছে, আমার 53 বছর বয়সে এসে ওরা আমার উপরে হাত উঠানো শুরু করেছে। জোরে কন্যা উজুবিল্লাহ। আমার নবী আল্লাহর ঘরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আমার আল্লাহর নামের জিকির করছে আর মানুষের জন্য দোয়া করছে। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া আল্লাহ ইয়া রহিম ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া আল্লাহ ইয়া রহিম ইয়া আল্লাহ ইহদি কওমি হাবলি উম্মতি আল্লাহ আল্লাহ হাবিবি আল্লাহু আকবার। আমার নবী কান্দে, আল্লাহ আমার কওমের লোক, আল্লাহ আমার উম্মত, এদেরকে হেদায়েত দাও, এদের উপরে রহমত করো। আল্লাহর ঘরের সামনে খাড়ায়া খাড়ায়া আমার নবী কাঁদতে আছে। আবু জেহেল, উতবা, সাইবা, উতাইবা আল্লাহর ঘরের সামনে হাজির হইয়া তাকায় দেখি আমার নবী কান্দে। আরবের সাধারণ লোকেরা নবীর প্রেমে পড়ে যায়। তারা ডাক দিয়ে বলল, একটা কাম করো, মুহাম্মদের গলার এই আওয়াজ বন্ধ করে দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। কি করে দাও? আওয়াজ বন্ধ করে দাও। যখন বলছে আওয়াজ বন্ধ করে দাও, একটা কাফের তার মাথা থেকে রুমালটা নিয়া, আরবের লোকেরা সবাই রুমাল ব্যবহার করে, কি করে? রুমালটা নিয়া রুমালটাকে পেঁচ দিয়া রশি বানায় ফেলছে। একটা গিট দিয়া আমার নবীর মাথার উপর থেকে গলায় ফেলায়া দিছে। টান দিয়া টাইট করে উপরের দিকে তুলে ধরেছে। মক্কার অন্য কাফিরের তুলনায়, সাধারণ মক্কি আরবিদের তুলনায় আমার নবী একটু ছোট্ট ছিল। যখনই টান দিছে আমার নবীর গলা মুবারকের মধ্যে ফাঁসি লাইগা নবী ঝুইলা গেছে। নবীর কদম মুবারক মাটি থেকে আলাদা হয়ে গেছে। আমার নবীর মুখ দিয়ে ফেনা বাহির হওয়া শুরু হয়ে গেছে। হাতগুলো আস্তে আস্তে কাঁপতে কাঁপতে নিচে পড়ে গেছে। আবু বকর পাহাড়ের উপর থেকে দেখলো মক্কার কাফিরেরা আমার নবীকে মনে হয় মেরে ফেলবে।
দেওরায় এসে বলল, ও মক্কার কাফিরিরা, কার গলার মধ্যে রশি লাগাইলা, কার গলার মধ্যে ফাঁসি লাগাইলা? এমন একটা লোকের গলার মধ্যে ফাঁসি লাগাইছ যার বাবা নাই, কি নাই? এমন একটা লোকের গলার মধ্যে ফাঁসি লাগাইছ যার মা নাই, কি নাই? কি নাই? এমন একটা লোকের গলার মধ্যে ফাঁসি লাগাইলা যে লোকটার দাদা নাই, একটা ভাই নাই, একটা বোন নাই। কার গলার মধ্যে ফাঁসি লাগাইলা? যারে তোমরা এখনো আলামিন মনে করো, এখনো বিদেশে যাওয়ার সময় যার কাছে টাকা পয়সাগুলো আমানত রাখো, এই লোকটাকে কোন দোষে গলার মধ্যে রশির মতো রুমাল পেঁচায়া ঝুলায়া দিলা? এই কথা বলে আবু বকর টান দিয়ে রুমালটা খুলে দিল। একজন কাফির সঙ্গে সঙ্গে ফিরে আবু বকরের গালের মধ্যে জোর করে একটা থাপ্পড় মারল। থাপ্পড় খাইয়া আবু বকর মুখের মধ্যে হাত দিয়ে দাঁড়ায় আছে, কোনো কথা বলি না। আমার নবী জিজ্ঞেস করে, আবু বকর কি হয়েছে, তোমার হাতটা সরাও। আবু বকর বলছে, না ইয়া রাসূলুল্লাহ, আমি হাত সরাইতে পারবো না। সরাও আবু বকর, তোমার হাত সরাও। না রাসূল, আমি হাত সরাইতে পারবো না। আজ থেকে কিছুদিন আগেও আমি জাজিরাতুল আরবের চিফ জাস্টিস ছিলাম, রইসুল আদল ছিলাম। এই আবু জেহেল, উতবা, সাইবা আমার পায়ের নিচে বসে বসে আমার কাছ থেকে রায় নিত। আজকে আমি কোরআনকে আর আপনাকে ভালোবাসার কারণে ওরা আমার গালের মধ্যে থাপ্পড় দিয়েছে, ভিতর থেকে আমার গালটা ফেটে গেছে, মুখের ভিতরটা রক্ত দিয়ে আবার ভরপুর হয়ে গেছে। আমি কেমনে মুখ খুলবো? আমার রক্ত দেখলে আপনি রুহামা রাহমাতাল লিল আলামিন সইতে পারবেন না। ও দুনিয়ার মুসলমান, আবু বকর আমার নবীরে ভালোবাসার কারণে, কোরআনকে ভালোবাসার কারণে মাইর খেয়েছে, গাল ফাটাইছে। যদি এমন কোন দিন আসে তোমাদেরও গাল ফাটে, তোমাদেরও মাইর খাইতে হয়, তোমাদেরও জেল জুলুমের সম্মুখীন হইতে হয়, তারপরে আবু বকর যেমনে করে নবী ছাড়ে নাই, কোরআন ছাড়বা না? কে কে রাগিয়াছ নাগাইশ দরবারে? এই নিশিরাতে আমার আল্লাহরে হাত দেখাও দেখি, জোরে বলো আল্লাহু আকবার। হাত উঠা রাখো নিশিরাত, তাকায়া দেখো উপরের ব্যানার গুলো যেন কান্তে আছে। ও আল্লাহ, তাকায়া দেখো নাগাইশ দরবারের পাগলগুলো কান্না শুরু করে দিয়েছে। ও আল্লাহ, আমার যুবকগুলোর গাল বায়া বায়া পানি পড়তে আছে। আল্লাহ, আমার বুড়াগুলো পাগল হয়ে গেছে রে আল্লাহ। বাঙ্গাগাল বুড়া মানুষগুলো পাগলের মতো কান্দে, ওদের গাল বায়া বায়া পানি পড়ে। আল্লাহ, টাকা দেখেন এই মাহফিলের সবচেয়ে মুরব্বী, গালে একটাও দাঁত নাই, পাগলের মতো কান্দতে আছে। বুড়া মানুষ যখন কান্দে, আমার আল্লাহ কুদরতি হাতটা বাড়াইয়া তার গালের মধ্যে হাত দিয়ে আদর করে। ডাক দিয়ে কই, তুই কান্দিস না, কান্দিস না, তোর দাঁত ভেঙে দিয়েছি, গাল ব্যথা করে দিয়েছি, তুই যদি কান্দস আমি আল্লাহ সইতে পারি না, আমার শরম লাগে। ও আল্লাহ, বুড়া মানুষগুলো কান্দে, আমার যুবকগুলো কান্দে রে আল্লাহ, আলেমগুলো পাগলের মতো কান্দে রে আল্লাহ। আল্লাহ, নবী থাকলে এদের বুকে জড়ায় লইত,
তুমি তো ঘুমাও না আল্লাহ, তুমি তোমার কুদরতের হাত দিয়া এদের আদর কইরা দাও, এদের গুনাহ মাফ কইরা দাও। কলিজা ফাটায় জোরে জোরে তিনটা ডাক দেন আল্লাহ। আমার নবী বলছে, আবু বকর মুখ থেকে হাতটা সরাও, আমারে মারলে আমি সইতে পারি, আমার কোনো উম্মতেরে মারলে আমি সইতে পারি না। যাও আবু বকর, হিজরত করে চলে যাও, আবিসিনিয়ার দিকে তুমি যাও। আবু বকর কথা শুনে আবিসিনিয়ার দিকে হিজরত করা শুরু করেছে। আমার নবী জায়েদকে ডাক দিয়ে বলছে, জায়েদ চলো আমরাও হিজরত করে তায়েফে চলে যাব। আবু বকর আবিসিনিয়ার দিকে চলে যাচ্ছে। মক্কার উপকণ্ঠের এক সর্দার ডাক দিয়ে বলছে, আবু বকর আপনি কোথায় যান? বলছে, কোরআন পড়ার কারণে মক্কার লোকেরা আমারে মারে, আমার নবীরে ভালোবাসার কারণে মক্কার মানুষেরা আমারে মারে। কি কষ্টের কথা বলবো, এই দেশে কোরআনের কথা বলার কারণে কোরআনের পাখিগুলো মিথ্যা জিনার অপবাদ নিয়ে জেলখানায় গেছে, ট্রিটমেন্ট পায় নাই। সর্বশেষ ট্রিটমেন্টের নামে বিষের ইঞ্জেকশন দিয়া কোরআনের পাখিরে দুনিয়া থেকে বিদায় করে দিছে। আমি গবেষণা করে দেখেছি, সারা জীবন ওয়াজ করেছে আর বলছে আল্লাহ শহীদি মর্যাদা দিও। আসলে ওরা মারে নাই, ওরা মারে নাই, আমার আল্লাহ এদের মাধ্যমে ওনাদের শহীদের মর্যাদা দিয়া দিছে। ঠিক কিনা জোরে বলেন। দুনিয়ার মুসলমান, আবু বকরকে মক্কার কাফিরের সর্দার ডাক দিয়ে বলছে, আবু বকর আপনি কোথায় যান? বলছে, মক্কার লোকেরা আমারে মারে, কোরআন তেলাওয়াত করতে দেয় না, আমি হিজরত করে চলে যাব। লোকটা বলছে, না আপনার মতো ভালো মানুষ মক্কা ছেড়ে যেতে পারে না, আমি কাফের হইতে পারি, কিন্তু আপনার ভালো মানুষের ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। আবু বকর অপেক্ষা করেন, আমি আসতে আছি। ঘরের ভিতরে চলে গেল। তার 11 জন সন্তান ছিল। কয়জন? কথা বলবেন বাবা, কয়জন? কয়জন? ডাক দিয়ে বলল, ছেলেরা 11টা তলোয়ার নাও, 11টা ঘোড়া সাজাও, আমার জন্য একটা তলোয়ার ঘোড়া রেডি করো। 12টা ঘোড়া 12টা তলোয়ার তৈরি হয়ে গেল। ডাক দিয়ে বলল, আবু বকর চলেন, আল্লাহর ঘরের সামনে যাবেন, আপনি আল্লাহর কোরআন পড়বেন। কেউ যদি আপনারে বাধা দেয়, এই তলোয়ার দিয়া কুপ দিয়া শরীর থেকে তার কল্লাটা আলাদা করে ফেলবো। ওয়াজ যদি বুঝেন তাহলে শুনেন, মানুষ যখন আল্লাহর জন্য নিজেরে ছাড়তে চায়, তখন আমার আল্লাহ দুশমনদের তার বন্ধু বানায় দেয়। আবু বকর ফিরে গেল, আল্লাহর ঘরের সামনে দিয়া চক্কর দিতেছে আর কোরআন পড়তেছে। মক্কার কাফিররা বলছে, আবু বকর কয়দিন আগে গাল ফাটায় দিলাম। সঙ্গে সঙ্গে কাফির সর্দার তলোয়ারটা খুলে বলছে, চুপ করো, যদি আরেকটা কথা বলো কূপ দিয়ে গর্দানটা শরীর থেকে আলাদা করে দিব। আবু জেহেল তাকায় দেখে সর্বনাশ, নিজেদের মধ্যে কিছু লোক আবু বকরের পক্ষে চলে গেছে। এইবার সে একটা কুটো চাল দিল। কোন চাল দিল? চক্রান্তমূলক চাল দিয়া বলল, ও মক্কার সর্দার, আবু বকরকে বলো তিনি যেন কোরআন আস্তে আস্তে পড়ে। মক্কার সর্দার বলল, আবু বকর এটা তো কোনো খারাপ কথা নয়, আপনি আস্তে আস্তে একটু কোরআন পড়লে অসুবিধা কি? আপনার কাম আপনি করেন, ওদের কাম ওরা করুক। আবু বকর ডেকে বলছে, না আমি জোরে জোরে কোরআন তেলাওয়াত করব।
বলছে আপনি তো আমার কথা শুনেন না, তাহলে আমার নিরাপত্তা প্রত্যাহার করব। আবু বকর বলছে তোমার নিরাপত্তার দরকার আমার লাগবে না, আমি জোরে জোরে কোরআন তেলাওয়াত করব। এ মক্কার কাফের সর্দার, আল্লাহর জন্য আমি যখন মক্কা ছাড়তে চাইলাম, আল্লাহ তখন আপনাকে আমার পক্ষে দাঁড়া করাইয়া আমার বুঝ আরো বাড়াইয়া দিছে। আবু বকর রে, যদি আমি আল্লাহর জন্য দুনিয়া ছাড়ো, আমি আল্লাহ আসমানি সাহায্য দিয়া তোমারে বাঁচায়া রাখবো। আপনার আমার উপরে জেল আসবে, জুলুম আসবে, মামলা আসবে, হামলা আসবে। ইমানের পথে চলতে গেলে রাস্তায় রাস্তায় বাধা আসবে। সমস্ত বাধা আসার পরেও আমরা আল্লাহর সঙ্গে থাকবো। প্রয়োজনে আল্লাহর জন্য সব ছাড়বো, তাও আল্লাহকে রাখবো, নবীরে বুকে ধরে রাখবো। নবীর কোরআন, আল্লাহর কোরআন, নবীর সুন্নত বুকে ধরে বাঁচবো। রাজি যারা যারা দুইটা হাত উঠাইয়া আমার আল্লাহরে দেখান তারা। আলহামদুলিল্লাহ, রাজি আছেন তো ইনশাআল্লাহ? এদিক দিয়ে আমার নবী হিজরত করে মক্কা থেকে ৪৫ কিলোমিটার পূর্ব দিকে চলে গেল। যেই জায়গায় গেল ওই জায়গার নাম হলো তায়েফ। কি নাম জোরে বলেন? কি নাম জোরে বলেন? আমার নবী তায়েফের একটা বড় পাহাড়ের উপরে উঠে গেল। আমার আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে, আমি ওই পাহাড় দেখেছি আলহামদুলিল্লাহ। আমার নবী যেই গ্রামে গেল ওই গ্রামের নাম হলো মাতনা। কোন কিতাবে আসছে মতনা। কি নাম? কথা বলেন। সুকাল মতনা। আমার নবী মতনার বাজারের মধ্যে ঢুকলো। মক্তবাল সুক, ওই বাজারের যে অফিস আছে অফিসের মধ্যে ঢুকলো। ঢুকে তাকায় দেখি ৩ জন সর্দার বসে আছে। কয়জন? কয়জন? আমার নবী ডাক দিল, ও তায়েফের সর্দারেরা, আমাকে আল্লাহ নবী বানায়েছে। তোমরা যদি এটা স্বীকার করো আর যদি শিরক বর্জন করো, আল্লাহ তোমাদের সম্মান দিয়েছে, আরো সম্মান বাড়ায় দিবে। তায়েফের সর্দারেরা একজন ডাক দিয়ে বলল, আবু বকর, আল্লাহ নবী বানানোর জন্য আর লোক পাইল না। ও মুহাম্মদ, নবী বানানোর জন্য আরো তো কত লোক, ধনী মানুষ আছে, ধনসম্পদ আছে, সন্তানাদি আছে। তোমার তো ধনও নাই, ছেলেও নাই, তোমারে আল্লাহ কেন নবী বানাইলো? জোরে কন্যা উজুবিল্লাহ। ওই কাফেরদের দৃষ্টিতে নবী হবেন যারা, ধনী হবেন তারা। এখন আমাদের দেশে এই পদ্ধতি চালু হয়ে গেছে। মেম্বার হবেন কারা? ধনী হবে যারা। চেয়ারম্যান হবেন কারা? ধনী হবেন যারা। এমপি হবেন কারা? ধনী হবেন যারা। মন্ত্রী হবেন কারা? ধনী হবে যারা। জনগণের খবর নাই, নিজে নিজে পোস্টার লাগাই, কিছু দালাল দিয়া স্লোগান দেই, কোটি টাকা খরচ করে নমিনেশন কিনা লাই, বুট ছাড়া মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হইয়া যায়। ঠিক কিনা জোরে বলেন? দুনিয়ার মুসলমান যেন কাফিরদের সঙ্গে আস্তে আস্তে মিল হইতে আছে, মনে হয় ধ্বংস আগায় আসতে আছে। ঠিক কিনা জোরে বলেন? আমার আল্লাহ ধ্বংস দিল। 1 নম্বরে দিল চিকুন বুনিয়া। কোন বুনিয়া? কথা কয় না। এরপরে দিল ডেঙ্গু, এরপরে দিল করোনা, এখন আবার জিকা ভাইরাস দিয়া ধরতে আছে। আমি তো বড় ভয় আছি, এরপরে জানি কোনটা আসে। ঠিক কিনা জোরে বলেন? আরেকজন ডাক দিয়ে বলছে, মুহাম্মদ, তোমার সঙ্গে আমি কথা বলতে চাই না। তুমি যদি নবী হও, তোমার সঙ্গে কথা বলাটা বেয়াদবি হবে। কি হবে? কথা বলেন। আর যদি নবী না হও, তোমার মতো মৃত্যুকের সঙ্গে কথা বলতে চাই না। জোরে কন্যা উজুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই নিশিরাতে ওয়াজ করে মজা নাই। কারণ তখন শ্রোতারা থাকে না, আর থাকলেও বোতা হয়ে জায়গা। কি হয়ে জায়গা? আলহামদুলিল্লাহ, খালিমাতটা বড়ে গেছে।
ফেরেশতা আরো আইতে আছে, ওই দেখেন গেট দিয়ে আলহামদুলিল্লাহ ঢুকতেছে মাত্র যুবকেরা। ইনশাআল্লাহ কিছুক্ষণ পরে প্যান্ডেলে জায়গা হবে না, কিন্তু ঠান্ডা আর কান্না মিলে মনে হয় আপনাদের আওয়াজ বন্ধ হয়ে গেছে। আওয়াজ খুলতে হবে, চিৎকার দিয়ে কথা বলতে হবে। যদি সজাগ থাকেন আবুল কাসেম সরকার, 3 ঘন্টা কথা বলার হবে দরকার। হ্যাঁ ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কথা বলার পর নবী দেখলো ধনী লোকদের কাছে দিনের দাওয়াত দেওয়া একটু কঠিন, কারণ ধনীদের জন্য দিন মানা কঠিন। ধনীদের জন্য দিন মানা কি? কথা বলেন। ধনী হইলে হজ করণ লাগে, কি করণ লাগে? কথা কয় না। যাকাত দেওয়া লাগে, সামাজিক দায় দায়িত্ব পালন করা লাগে, লাগে কি লাগে না? আত্মীয় স্বজনের হক পূরণ করতে হয়। ধনী লোক যারা বিপদে যেন পড়ে যায় তারা। মরহুম প্রেসিডেন্ট শহীদ জেনারেল জিয়াউর রহমান সাহেব, তিনি একবার বলেছিলেন ধর্ম সম্পর্কে, ইসলাম সম্পর্কে একটা প্রস্তাবনা পাঠাইছিল ক্যাবিনেট এবং মিনিস্ট্রিতে। সচিবালয়ে জনগণের মতামত আসার আগে বড় বড় আমলারা মতামত দিয়া দিছে ইসলাম চাই না। জিজ্ঞেস করলো কেন ইসলাম চাই না? কয় যদি ইসলাম আসে তাইলে আমাদের সবচেয়ে বেশি ক্ষতি হইব। প্রতি বছর ব্যাংকের টাকা যাকাত দিয়ে কমে যাইব, ঠিক কিনা জোরে বলেন? যদি ইসলাম আসে আমাদের অসুবিধা হইব, হজ করতে হবে, আত্মীয় স্বজনের হক আদায় করতে হবে। আর শেষরা চোর দ্বারা, শেষরা চোর দ্বারা অভাবে যারা চুরি করে ওদের হাত কাটা যাবে না, পাও কাটা যাবে না, কিন্তু স্বভাবের কারণে যারা চুরি করে তাদের হাত পাও কাটা যাবে। আর স্বাভাবিক কারণে 1 নম্বরে আমরা খামু ধরা, পরে হয়ে যাবো মরা, ঠিক কিনা ধরে বলেন? মেম্বার ধনী মানুষ তারপরেও গম চুরি করে, চেয়ারম্যান ধনী মানুষ তারপরেও চাউল চুরি করে, উপজেলা চেয়ারম্যান ধনী মানুষ তারপরেও ব্রিজ চুরি করে, এমপি সাহেব ধনী মানুষ তারপরেও রাস্তা চুরি করে। করে কি করে না জোরে বলেন? মন্ত্রী সাহেব ধনী মানুষ, ডিজিটাল চোর হইছে, সরাসরি চুরি করে না, বিদেশ থেকে মাল কেনার আগে কোম্পানির সঙ্গে কন্ট্যাক্ট করে, এই চায়না থেকে নয়তো তাইওয়ান থেকে আমার কমিশন ডাইরেক্ট আমেরিকায় পাঠাইয়া দিও, যেই মালের দাম 10 টাকা আমি 12 টাকায় বেচার ব্যবস্থা করব। রাগ হইতেছে, হইলে হইবেন। হ্যাঁ দুনিয়ার মুসলমান ভাইরা আমার, ওরা দেখলো যদি ইসলাম আসে আমাদের হাত আগে কাটা যাবে, পা আগে কাটা যাবে, ফাঁসি হবে, ঠিক কিনা জোরে বলে? আমার নবী দেখলো তায়েফেরও কি অবস্থা, তায়েফেরও কি? কথা কয় না। আমার নবী মনে করলো এবার গরিব মানুষগুলোর কাছে, বাজারের সাধারণ মানুষের কাছে আমি যাই। আমার নবী বাজারের সাধারণ মানুষের কাছে যাইয়া ডাক দিল, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহি তুফলিহুন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহি তুফলিহুন। এই আওয়াজটা শুনে মক্কার কাফিররা চিন্তা করলো মুহাম্মদের ডাকে সাধারণ জনগণ সাড়া দিবে। ওরা বাজারের ভিতরে ঢুকে গেল, কিছু ছেলে পেলের হাতে কিছু টাকা ধরায়া দিল।
আর পাথর দিয়া বলল, এই পাগলটারে পাথর মারো। কি করো? এই পাগলটারে কি করো? কথা বলেন বাবা। বলার সঙ্গে সঙ্গে শিখানো কিছু যুবক তায়েফের বাজারে আমার নবীর উপরে পাথর মারা শুরু করলো। এদেরকে দেখে অন্য যুবকেরাও পাথর মারা শুরু করলো। শিশুগুলো আমার নবীরে পাথর মারা শুরু করলো। কিতাবের মধ্যে আসছে আমার নবীরে এত পাথর মারলো, এত পাথর মারলো। পাথরের আঘাত খাইতে খাইতে আমার নবী বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। আমার নবীর সঙ্গী জায়েদ আমার নবীর পাশে বসে গেল। নবীর মাথা মুবারকটা নিজের রানের মধ্যে রেখে বুকটা দিয়া আমার নবীর চেহারা মুবারকটা ডাইকা রাখছে। পাথরের নিচে দুইজন চাপা পড়ে গেছে। সন্ধ্যা হয়ে গেছে। তাইফের যুবকেরা মনে করেছে দুইজনের পাথরের নিচে জীবিত দাফন সম্পন্ন হয়ে গেছে। তাইফের লোকেরা চলে যাচ্ছে। জায়েদ এইবার নিজের শরীরটা লাড়া দিয়া উপরে উঠে আমার নবীকে ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ উঠেন। আমার নবী বলছে, জায়েদ রে আমি কেমনে করে উঠব? তায়েফের মানুষের আঘাতের কারণে, পাথরের আঘাতের কারণে আমার প্রতিটা লোমকূপ ফেটে গেছে। রক্ত বাহির হইয়া আমার চামড়ার মধ্যে লেগে শুকায় গেছে। আমার শরীরটা শক্ত হয়ে গেছে রে জায়েদ। আমি উঠতে পারি না, আমি দাঁড়াইতে পারি না রে জায়েদ। কথাটা শুনেই জায়েদ আমার নবীর কপালের মধ্যে হাত দিয়ে আদর করে। হঠাৎ খেয়াল করে দেখে প্রচন্ড শীত তায়েফ নগরীতে আমার নবী ঘামতে আছে। জায়েদ বলে, ইয়া রাসূলুল্লাহ এই ঠান্ডার মধ্যে আপনি ঘামতেছেন, আমি কারণটা বুঝতে পারতেছি না। আবার দয়াল নবী ডাক দেয়, জায়েদ রে আমি ঘামি না রে জায়েদ। তায়েফের যুবকদের পাথরের আঘাত আমার প্রতিটা লোমকূপে ঠোসা ফেলায় দিছে রে জায়েদ। জায়েদ তোর হাত লেগে আমার ঠোসাগুলো ফাটতে আছে, আমার রক্তগুলো তোর হাতে লাগতে আছে। জায়েদ বলে, ইয়া রাসূলুল্লাহ আমার মা আমার বাবা আপনার কদমে কুরবান হয়ে যাক। আমি আরবের লোক না, আমি মিশরের লোক। 10 বছর বয়সে আব্বার সঙ্গে মক্কায় ব্যবসা করতে এসে মক্কার বাজারে আমি হারিয়ে গিয়েছিলাম। আমি যখন মক্কার রাস্তায় ঘরে ঘরে কাঁদতেছিলাম, আপনি আমার এই সন্তানের অধিকার দিয়ে ঘরে তুইলা নিছিলেন। আদর দিয়া ভালোবাসা দিয়ে আমার যুবক বানাইলেন। আমার মা বাপ খবর পাই আমারে নিতে আসলো। ডাক দিয়া বলছিলেন, জায়েদ রে তোমার মা বাবার সঙ্গে মিশরে চলে যাও। আমি সেদিন বলেছিলাম, আপনার মতো দয়ালু বাপ ছেড়ে আমি আমার মা বাবার সঙ্গে যাব না। ইয়া রাসূলুল্লাহ সেই আপনাকে এমনি করে ওরা পাথর মারল। ইয়া রাসূলুল্লাহ আপনি একটু উঠুন, আমরা মক্কায় চলে যাব। আমার নবী বলে, জায়েদ রে আমি উঠতে পারবো না। জায়েদ বলে, আমি আমার নবীকে টান দিয়ে 2টা হাত আমার কাঁধের উপরে নিলাম। বড় কলা গাছের যেমনি করে মানুষ হেঁচড়াইয়া নিয়ে যায়, নিচের অংশটা নিচে লাইগা থাকে। আমার দয়াল নবীর পা মুবারক গুলো মাটির মধ্যে লাইগা আছে। আমার নবীর আমি হেঁচড়াইয়া পাশের একটা পাহাড়ের নিচে নিয়ে গেলাম। আমি আবুল কাসেম সরকারকে আল্লাহ তৌফিক দিয়েছে, আমি ওই পাহাড়টাতে গিয়েছিলাম, ওই জায়গার মধ্যে বসেছিলাম। পাথরগুলো রে বুকের মধ্যে জড়ায় ধরে বলছি, পাথর রে জানি না তোদের কোন অংশ আমার দয়াল নবীর গায়ে লাগছে।
এ দুনিয়ার মুসলমান, আমার নবীর কথা বলতেছিলাম অলুয়া, সেখানে 3 ঘন্টা 20 মিনিট কাঁদলাম। গতকালকে সেই লাখাই কেঁদে আসলাম সিলেট। আজকে আমি এখানে আবার কাঁদতে আছি। তাকে দেখো, তোমাদের যাদের চোখে পানি নাই রে বাবা, আমার তো মনে হয় তোমাদের ইমানে ঝামেলা আছে। النبي أولى بالمؤمنين من أنفسهم وأموالهم। আমার আল্লাহর কোরআনে আছে, নবী মুমিনদের কাছে তাদের জান এবং মালের চেয়েও প্রিয়। তোমার জানের ক্ষতি হইলে তুমি কান্দো, মালের ক্ষতি হইলে কান্দো। আমার নবীর দুঃখের কাহিনী শুনে তুমি কেন কাঁদতে পারো না রে বাবা? কোন গুনাহ তোমার কাঁদতে দেয় না, ওই গুনার কথা খেয়াল করো। চেহারাটা কালো করো, চোখটা বাঁকা করো, 2টা হাত উঠাই আইনি সেই রাতে আমার আল্লাহরে ডাক দাও, আল্লাহ এরকম না, চেহারাটা কালো কইরা ডাক দাও বাবা। নিজের জীবনের গুনার কথা মনে করো। মাহফিল করতে গেছিলাম টাঙ্গাইল, মাওলানা আকরাম খার এলাকা। আমি যখন এরকম বলছিলাম, 3টা ছেলে পাশ থেকে বেরিয়ে চলে গেছে। তারেক মনোয়ার আমাকে ওয়াজ করেছে, ছেলেগুলো চলে যাচ্ছে, বুঝতে পারলাম না। পরের দিন আমি বঙ্গবন্ধু যমুনা সেতুর পূর্ব পাশে রেল স্টেশনে সকালে দাঁড়ায় আছি। 3টা ছেলে টেলিফোন করলো, আপনি কোথায়? আমি যমুনা সেতুর পূর্ব পাড়ে আছি। ছেলেগুলো দৌড়ে এসে পায়ের মধ্যে পড়ে গেছে। হুজুর, নবীর প্রেমে যখন কাঁদতে বলছেন আমরা কাঁদতে পারি না। গুনাহগার, চেহারাগুলো কালো হয়ে গেল। হুজুর, বাসায় যায় ঘুমায় গেলাম। ঘুমের মধ্যে তাকে দেখি মদিনা থেকে দয়াল নবী হাত বাড়ায় দিছে। ও যুবকেরা, আমার জন্য তোমার চেহারা কালো হয়ে গেছে। আমি নবী কেমনে মদিনায় থাকি আমি জানি না। নাগাইজ দরবারের যুবকেরা, আজকে জানি কার জন্য আমার নবী হাত বাড়ায় দেয়। যদি তোমরা চাও তোমাদের জন্য হাত বাড়ায় দেয়, চেহারাটা কালো করো, মুখটা বাঁকা করো, দরদ নিয়ে ডাক দেও আল্লাহ। নবীর প্রেমে আগুন দিয়ে আমাদের কালবের গুনাহ সাফ কইরা দাও। নবীর ভালোবাসা দিয়ে কালটা ভরপুর কইরা দাও। চেহারাটা কালো কইরা ডাক দাও আমার আল্লাহ। ডাক দাও না, ডাক দাও না, এই ডাক দাও না বাবা। এই চোখের পানি কার জন্য রাখছো? সারো। আরে পাগল হয়ে যাও, ডাক দাও আল্লাহ 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 আল্লাহ। এই আল্লাহ তাকে দেখো, আলেমগুলো পাগল হয়ে যাচ্ছে রে আল্লাহ। আমার ধনী মানুষগুলো আল্লাহ আল্লাহ কইরা ডাকে রে আল্লাহ। আমার বুড়া মানুষগুলো কান্দায়। দেখেন মাইকুলাদের চোখ দিয়েও পানি বেরিয়ে যাচ্ছে রে বাবা। দেখুন যুবক পাগল হয়ে মাথায় থাবড়ায় আল্লাহ। তোমার কি মায়া লাগে না রে আল্লাহ? আল্লাহ তোমার মায়ের নজর দাও, দয়ার নজর দাও। এই নাগাই দরবার কবুল করো।
আমাদের কবুল করো, নবীর উম্মত বানাও। কলিজা ফাটাইয়া জোরে জোরে ডাক দেন আমার আল্লাহ। হাত উঠায় রাখো, আমার আল্লাহ তোমাদের দেখতে আছে বাবা, আমার আল্লাহ তোমাদের দেখতে আছে। এখনো যারা মঞ্চে আছো কানতে পারো না, নাদান কোন গুণে তোমাদের কানতে দেয় না। একটা আশ্চর্য কান্নার মডেল দেখো, ওই বাচ্চাটা দাঁড়া করাইয়া দেন বাবা, তুমি দাঁড়াও। এই তাকায় দেখো বয়স কত, আল্লাহ আল্লাহ। নবীর প্রেমে এখন কালবে ঢুকে গেছে রে বাবা। ও কান্দে, ওর মা বাবার গুণাগুলো মাফ হয়ে যাইতে আছে, ওর মা বাবার গুণাগুলো মাফ হয়ে যাইতে আছে। তুমি যাদের মা নাই বাপ নাই একটা বার কি মনে পড়ে না? মা দুঃখিনীর চেহারাটা খেয়াল করো না, বাবার চেহারাটা খেয়াল করো। একটা পিঁপড়ায় কামড় দিলে মা পাগল হয়ে যাইত, আজকে তোমার ওই মায়ের হাজার হাজার পিঁপড়ায় কামড়াইতে আছে। বাবার চেহারাটা বৃষ্টি করে ফেলছে, চোখের মেরে সেইটা ঢেকে দাও আল্লাহ। আল্লাহ তোমার মায়া লাগে না? আল্লাহ তোমার মায়া লাগে না? আল্লাহ ওই বুড়া বাপ গুলো কান্দে, ওই যে বাচ্চাটা দাঁড়া করান তো বাবা, দাঁড়াও বাবা দাঁড়াও, এই বাচ্চাটা দাঁড়া করান। এ বাবা এই তুমিও দাঁড়াও, বইসো না, একটু তাকায় দেখেন যারা কাঁদতে পারেন না বাবা, এই মডেলগুলো দেখেন বাবা। তুমিও দাঁড়াও বাবা, ওই দাঁড়াও, দেখেন একটু দেখেন। এই যে দেখেন বাপ কাঁদতে আছে, বাপের কোলের মধ্যে বৈশা বাচ্চাও কাঁদতে আছে। আল্লাহ তোমার মায়া লাগে না? আল্লাহ এতিম নবীর এতিম পুত্রেরা কান্দে, আল্লাহ আল্লাহ তোমার মায়ের নজর দিয়া তাকাও, আল্লাহ তোমার দয়ার নজর দিয়া তাকাও আল্লাহ। ওদিকে ঘুরো বাবা, ওদিকে ঘুরো, ওদিকে ঘুরো, আপনারা একটু তাকায়া দেখেন, ওদিকে ঘুরো, নিজেদের গুনার কথা খেয়াল করেন। আমার আল্লাহরে ডাক দেন, আল্লাহ অবুজ বাচ্চা কান্দে, আল্লাহ আল্লাহ আলেম কান্দে, কোন গুনার কারণে আমি কাঁদতে পারি না আল্লাহ। দেখেন যুবকগুলো পাগলের মতো কান্দে, আল্লাহ আল্লাহ এদের পুলিশে পিটাইলে কাঁদবে না আল্লাহ। আল্লাহ আজকে নবীর প্রেমে কান্দে, আল্লাহ আল্লাহ এদের নবীর উম্মত বানাও, তোমার বান্দা বানাও। আমাদের জিন্দেগির গুনাহ মাফ করো, আমাদের কালবের গুনাহ সাফ করো আল্লাহ। আমাদের মৃত মা বাবা আত্মীয় স্বজনদেরকে মাফ করে দাও। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার নবী তাইফ থেকে মাইর খেয়ে ফিরে আসলো, আল্লাহু আকবার বলেন। আমার নবী মক্কায় পৌঁছে গেল, আল্লাহু আকবার। বসে যাও বাবা, এত মানুষ কাঁদতে দেখলে কি ওয়াজ করা যায় বাবা? এই যে তাকায় দেখেন তো, বাচ্চা কান্দে, বুড়া মানুষ কান্দে, এমন পাশে আলেমগুলো কান্দে রে বাবা। কত বক্তার শ্রোতা, ভক্তরা দেখবেন সামনে থেকে মাইকলে চিত্তে পইরা যায়, চোখে পানি নাই, কিন্তু এই নীরবে কান্না, পাগলের মতো কান্না। এই চোখের পানিগুলো রহমতের ফেরেশতারা নিয়ে যাবে কঠিন কিয়ামতের ময়দানে, মুসিবতের দিন। তোমার এই চোখের পানি দিয়া তোমার জাহান্নামের আগুন নিভাইয়া দিবে। আমার নবী তাইফ থেকে ফিরে আসলো, কোত্থেকে? মক্কার মানুষেরা বলল, মুহাম্মদ তাইফে গেছিলা, তাইফেও তো তোমার জায়গা হইল না।
আমার নবী বলে আমার কষ্টের জীবন, আমি ওই সময় মক্কার বাজারে যাইতে পারতাম না। আমার মাথার মধ্যে মক্কার কাফেরেরা বালু ছিটে দিত, আমি মক্কার রাস্তায় হাঁটতে পারতাম না। আমার পায়ের নিচে তারা খেজুর কাটা দিয়ে রাখত। এই সময় দুনিয়ায় আমার সবচেয়ে আপনজন, আমি যখন আমার মা মারা যাওয়ার পর ঘুমাইতে পারতাম না, আমার দাদার বুকের মধ্যে মাথাটা রাখলে একটা গন্ধ পাইলে আমার ঘুম আসতো। দাদা মারা গেল, আমি ঘুমাইতে পারি না। আমার চাচা আবু তালেবের বুকের মধ্যে মাথাটা রাখলে আমি ওই একই জ্ঞান পাইতাম, আমার ঘুম আইসা যাইত। আমি আমার চাচা আব্বাসকে জিজ্ঞেস করলাম, চাচা আবু তালেবের বুকের মধ্যে একটা গন্ধ পাই, যেই গন্ধ পাইলে আমার ঘুম আসে। আব্বাস বলে, বাঁচি যায় একই গন্ধ, এই একই গন্ধ তোমার আব্বা আব্দুল্লাহর বুকের মধ্যেও ছিল। রাসূল বলে, মক্কার মানুষেরা আমাকে হত্যা করার সিদ্ধান্ত নিল। চোখে পানি নাই বাবা, চোখে তোমাদের পানি নাই। নবীর প্রেমে কাঁদতে পারো না, নিজের ইমানটারে একটু ঝালাই করো না বাবা। নবী বলে, মক্কার মানুষেরা সিদ্ধান্ত নিল আমাকে জবাই করে দিবে। আমি রাতের বেলায় যখন ঘুমায় যাইতাম, আমি সকাল বেলায় ঘুম থেকে উঠে দেখতাম আমি যেই ঘরে ঘুমায়াছিলাম ওই ঘরে নাই, অন্য ঘরের মধ্যে শুয়ে আছি। আমি আমার চাচাকে ডাক দিয়ে জিজ্ঞেস করলাম, চাচা যান, ঘুমায়েছিলাম ওখানে, কেমনে গেলাম ওখানে? বলছে, মাটি যা, মক্কার কাফিররা তোমারে জবাই করতে চায়, এজন্য তুমি ঘুমায় গেলে আমি সবগুলো বাতি নিভাইয়া অন্ধকার করে তোমাকে এক ঘর থেকে আরেক ঘরে নিয়ে ঘুম পাড়াই। এত যত্নে নেই তোমার যেন ঘুমটা না ভাঙ্গে। তোমার বিছনায় আমার ছেলেটারে শোয়া রাখি, অন্ধকারে কাফেররা জবাই করে দিলে আমার সন্তান জবাই হয়ে যাক, তুমি ভাতিজা বেঁচে যাও। আমার নবী বলে, আমার এই চাচাটাও তখন দুনিয়া থেকে বিদায় নিল। কষ্ট কি বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? কার কষ্ট বাড়ছে? কার কষ্ট বাড়ছে? বলো না আমার নবীর কষ্ট বাড়ছে। তোমার নবী না, দরদ নিয়ে বলো আমার নবীর কষ্ট বাড়ছে রে আল্লাহ। আমার নবী বলে, ওই সময় আমি দুনিয়ায় যার ঋণ শোধ করতে পারি নাই, আমার আল্লাহ যার ঋণ শোধ করবে। আমার আপনজন মক্কা মদিনা তায়েফের শ্রেষ্ঠ ধনী আমার জীবন সঙ্গিনী খাদিজাও বিদায় হয়ে গেল। এই খাদিজা মক্কা মদিনা তায়েফের সেরা ধনী হওয়ার পরেও ইসলাম কবুল করার পর এমনও 7 দিন গেছে খাদিজার মুখের মধ্যে কোনো খাবার পড়ে নাই। খেজুরের বীজগুলো চাবায়া চাবায়া পানি গিলতে, তাও আমারই জানে নাই। আমার ওই খাদিজাও বিদায় হয়ে গেল। আমি নবীর কষ্ট বহুগুণ বেড়ে গেল। আমার ঘুম হয় না,
কার ঘুম হয় না? কার ঘুম হয় না? কার ঘুম হয় না? আমি তো দেখতেছি আমার নবীর পাগলদেরও এখন কান্না থামে না রে। দেখ বুড়া মানুষের কান্না থামে না, দেখো আমার যুবকগুলোর কান্না থামে না, থামতে পারে না বাবা। সত্যিকার আশিকে রাসূল কারা ভালো কইরা দেখালো বাবা। স্লোগান দেওয়ার নাম আশিকে রাসূল নয়, মুহাব্বতের নাম আশিকে রাসূল। আহা, এর মধ্যেও দুই একজন লোক কানতে পারেন না, অমনোযোগী হয়ে আছেন মনে হয়। কেন কানতে পারেন না বাবা? কোন গুনাহ আপনারই কানতে দেয় না? এবার আরেকটা নতুন মডেল দেখাই। ওই যে সাদা মাফলার করা বাবা, তুমি উঠাও তো দেখি, একটু তাকায়া দেখো, তাকায়া দেখো ভাই, এটা কার বাচ্চা আমি জানি না রে আল্লাহ। এখন ওর মা দেখলে পাগল হয়ে যাইতো। আমার বাচ্চা কান্দে, গাল ভিজায়া দেয়। তোমরা কাঁদলে দাঁড়াও বাবা, বইছো না, দাঁড়াও। তোমরা কাঁদলে আমার আল্লাহ তার চেয়ে বেশি গুণ মুহাব্বতের পাগল হয়ে যাবে। চোখের পানি তৈরি রাখো নাই, মডেল দেখো, ওদিকে ঘুরাও, ওদিকে ঘুরাও, দেখো কি যেন হারায় পাগল হয়ে গেছে রে বাবা। যারা কাঁদতে পারো না, নিজের মনটারে জিজ্ঞেস করো, মনে রে মন, খুন গুনা তোরে কানতে দেয় না রে মন। মনে রে তুই কি এবারে বেইজ্জত করবি, গুনালে কি কবরে নিয়ে যাবি? আমার নবী বলে, আমার যখন ঘুম হয় না আমি কি করব? আমি ঘর থেকে বেরিয়ে গেলাম, আমার ফুফি আম্মার ঘরের মধ্যে চলে গেলাম। বসে যাও বাবা, আমার ফুফি আম্মার ঘরের মধ্যে শুয়ে আছি, আমি ঘুমরে খুঁজি। অনেক দিন আমার ঘুম হয় না, আমি আস্তে আস্তে করে ঘুম না আসায় ওখান থেকেও বেরিয়ে গেলাম। আমি যাই আল্লাহর ঘরের চত্বরের মধ্যে শুয়ে আছি, আমার মাথাটা আল্লাহর ঘরের ভিতরে ঢুকে গেছে। অনেকে বলতে পারেন, হুজুর আল্লাহর ঘরের ভিতরে কেমনে ঢুকলো? যারা হজ করেছেন 2000 সালের আগে তারা দেখেছেন আল্লাহর ঘরের উত্তর পাশের অংশ হাতিমটা খোলা ছিল, ছিল কি ছিল না? কথা বলেন বাবা। আমার নবী বলে, আমার কপালটা, আমার মাথাটা, আমার গর্দানটা হাতিমের মধ্যে ঢুকে গেছে। আমার একটু শান্তি লাগলো, আমার একটু ঘুম আসলো, আমি ঘুমায় গেলাম। অল্প কিছুক্ষণ ঘুমানোর পর আমি দেখতে পাই কে যেন আমার পায়ে হাত দিয়ে আদর করতে আছে। আমি চোখ খুললাম, আমি চোখ খুললাম, আমি চোখ খুলে তাকায় দেখি আমার পায়ের মধ্যে আল্লাহর রাজত্বের প্রধান কর্মকর্তা জিবরাইল হাত দিয়ে আদর করতে আছে। কে আদর করে? কে আদর করে? কে আদর করে? যেই নবীর পায়ের মধ্যে জিবরাইল হাত দিয়ে আদর করে, পায়ে হাত দিয়া ঘুম ভাঙ্গায়, ওই নবীর উম্মত হয়ে তোমরা খুশি না বেজার? কে কে খুশি? দুইটা হাত উঠায়া চিৎকার দিয়ে আবারও বলো দেখি, আল্লাহু আকবার। হাত উঠায় রাখেন। আমি গতবার একটা স্লোগান শুদ্ধ করে দিয়েছিলাম, যখন বলা হবে নারায়ে রিসালাহ বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা আজকে ওই ইয়া রাসূলুল্লাহ বলেছেন, ইয়া রাসূলুল্লাহ বললে স্লোগানের হক আদায় হয় না। ইয়া রাসূলুল্লাহ বললে বোঝা যায় না কোন রাসূলের কথা বলতে আছেন। যখন নারায়ে রিসালাহ বলবে তখন বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। হাত উঠায় রাখেন। আল্লাহ
আয় আল্লাহ, এরা আমার নবীর উম্মত হইয়া খুশি। এরা তো মক্কায় জন্ম নেয় নাই, মদিনায় জন্ম নেয় নাই, আল্লাহ নবী দেখে নাই, নবীর দেশে জন্ম নেয় নাই। তাইফের যুবকেরা আমার নবীরে পাথর মারছে আল্লাহ। বাংলাদেশের যুবকেরা নবীর জন্য পাগলের মতো কান্দে রে আল্লাহ। এই সমস্ত যুবক জীবনে কি একটা বার নবীরে দেখতে পারে না রে আল্লাহ? কে কে আমার নবীরে দেখতে চাও? চোখের পানি ছাইরা ডাকা দাও আল্লাহ। আল্লাহ আল্লাহ, নবী নবী কইরা কান্দি, নবীরে দেখতাম না আল্লাহ। কত কিছু স্বপ্নে দেখি আল্লাহ, একটা বার নবীরে দেখায় দাও, একটা বার নবীরে দেখায় দাও। জোরে আপিল করো আল্লাহ, নবীরে দেখায় দাও। চোখের পানি ছাইরা খাও আল্লাহ, নবীরে দেখায় দাও। ফিরোজপুর মঠবাড়িয়া, ফিরোজপুর দানিসাবা মাঠে বলছিলাম, কে আমার নবীরে দেখতে চাও? সভাপতি নিচে নাইমা গেছে। রাতের 3টায় আমার মোবাইল বাইজা উঠছে, দড়ি বলতেছে, আবুল কাসেম সরকার, নবীরে দেখানোর জন্য তুমি কান্দাইছ। আমি বাড়ি আইসা ঘুমায় গেছি। কিছুক্ষণ আগে দেখি আমার ঘরের অন্ধকার দূর হয়ে গেছে, আমার ঘর আলোকিত হয়ে গেছে। আমার মাথার মধ্যে হাত দিয়ে দয়াল নবী আদর করতে আছে। আমি জানি না আজকে না গাই আশেপাশের কোন বাড়িতে কোন যুবকের কাছে আমার দয়াল নবী হাজির হয়ে যায়। চোখের পানি ছাইরা জোরালো অ্যাপ্লিকেশন দাও, আল্লাহ নবীরে দেখা দাও, নবীরে দেখা দাও, নবীরে দেখা দাও। জোরে জোরে 3টা ডাক দেন আল্লাহ। আমার নবী বলছেন, আমার ঘুম এসে গেল, জিবরাইল আমার ঘুম ভেঙে দিল। যেই মাসে জিবরাইল আমার নবীর অনেক দিন পরে আসা ঘুম ভেঙে দিল, ওই মাস হলো রজব মাস। কোন মাস? কথা বলেন বাবা, কোন মাস? কোন মাস? আমার এতক্ষণ খালি ভূমিকা বলতেছিলাম, এইমাত্র মূল ওয়াজে ঢুকতে আছি। আমার নবী বলে, রজবে জিবরাইল আমার ঘুম ভাঙলো কবে? কথা বলেন। এই রজব মাসের 26 তারিখ রাতে জিবরাইল আমার ঘুম ভেঙে দিল। আমি তাকায় দেখি ওর সঙ্গে আরেকটা সুদর্শন পুরুষ মানুষ দাঁড়ায় আছে। সামনে একটা বদনা, এক বদনা পানি রাখা হলো। আমি জিজ্ঞেস করলাম, জিবরাইল, এই বদনার এই পানি কোনদিন দেখি নাই আগে। জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই পানি হাউজে কাউসারের পানি। এই পানির যদি কেউ 1 গ্লাস খায় 50,000 বছর পর্যন্ত তার আর খিদাও লাগবে না, তৃষ্ণাও লাগবে না। ইয়া রাসূলুল্লাহ, এই পানি দিয়া এই যে আমার সঙ্গে আছে মিকাইল আলাইহিস সালাম, তারে আল্লাহ সার্জন বানাইয়া অপারেশনের জন্য ডাক্তার বানায় পাঠাইছে। আপনাকে এখন এখানে ওপেন হার্ট করা হবে। ওপেন হার্ট করে এই জান্নাতের পানি দিয়া আপনার ভিতরের অংশটা ধুয়ে অতিরিক্ত কিছু ম্যাটেরিয়ালস ঢুকায়া দেওয়া হবে, যেটা অন্য কোনো বান্দাবান্দির মধ্যে নাই। ও নবী, মানুষ তার এই চর্ম চক্ষু দিয়া আল্লাহকে দেখতে পারে না, কিন্তু আপনার মধ্যে এই অপারেশনের পরে এমন কিছু জিনিস আপনার কালবে রেখে দেওয়া হবে,
যেই কারণে এই দুনিয়ার চক্ষু দিয়ে আপনি আল্লাহকে দেখতে পারবেন। ও নবী, ও নবী, মক্কার মানুষেরা আপনারে মারছে, তাইফের মানুষেরা আপনারে মারছে, মক্কার মানুষেরা আপনার পায়ের নিচে কাঁটা বিছায়া দেয়, বাজারে গেলে আপনার মাথার মধ্যে বালু ছিটায়া দেয়। আপনার চাচা নাই, চাচা নাই, বেগম নাই, আমার আল্লাহ দেখেছে। আপনার কষ্ট কমানোর জন্য আমার আল্লাহ আপনার সঙ্গে কথা বলতে রাজি হয়েছে। কে কথা বলবে? কে কথা বলবে? কার সঙ্গে? কার সঙ্গে? কার নবী? কার নবী? দরদ নিয়ে বলো, কার নবী? কার নবী? আমার নবী, আমার নবী। আমি কুয়েতে গিয়েছিলাম, কুয়েতের কোনো ওয়ালে পোস্টার লাগানো নিষেধ, কোনো লেখা নিষেধ, কেউ লেখলে পুলিশে ধরে নিয়ে যাবে। কিন্তু আমি একদিন সকালবেলায় ঘুম থেকে উঠে দেখলাম কুয়েতের সবগুলো ওয়াল পোস্টার দিয়ে ভরে গেছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, কাছে যায় দেখি একটা মাত্র শব্দ লেখা আছে, কালবে মুহাম্মদ, কালবে মুহাম্মদ, কালবে মুহাম্মদ। আমি পুলিশকে ডাক দিয়ে বললাম, পুলিশ, কুয়েতের কোন বিল্ডিং এ ওয়ালের মধ্যে কিছু আঁকা নিষেধ, এত পোস্টার লাগায় রাখছে। পুলিশ বলছে ডেনমার্কের কোনো এক কলাঙ্গার আমার নবীকে গালি দিয়েছে, সেই কারণে কুয়েতের যুবকেরা ভালোবাসার নমুনা দিয়া সবগুলো ওয়ালের তারা হার্ট বানায়া ফেলছে। আমার নবী, আমার নবী, আমার নবী, আমার নবী বলতে তোমাদের ইচ্ছা করে না? তোমরাই তো বলবা আমার নবী। আমার নবীর তো মা ছিল না যে বলবে আমার সন্তান, বাপ ছিল না বলবে আমার সন্তান। তোমরাই তো বলবা আমার নবী। কার নবী? কার নবী? দরদ নিয়ে বলো বাবা। আমার নবী বলেন, আমার বুকটা চিরা হলো, পানি দিয়া ধোয়া হলো, ভিতরে কিছু জিনিস রেখে জিব্রাইল হাতটা ঘুরায়া দিল, আমার কাটা কোটা চিহ্নগুলো শেষ হয়ে গেল। বাকি পানিটা দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, এই পানি দিয়া আপনি ওযু করেন কি করেন? কথা বলেন বাবা, কি করেন? ওযু করেন। আমার নবী ওযু করলো, ওযু করে আমার নবী বলল 2 রাকাত নামাজ আদায় করেন। আমার নবী নামাজ আদায় করতে গেছে, নামাজ শেষ করে ডান দিকে সালাম ফিরায়, বাম দিকে সালাম ফিরায় দেখে পাশে একটা বাহন দাঁড়ায় আছে। এমন বাহন, যেই বাহন আমি আগে কোনো দিন দেখি নাই। আমার নবী বলেন অনেকটা ঘোড়ার মতো দেখতে, পিছনটা গাধার মতো দেখতে। বাহনটা আমার পাশে খাড়ায় আছে। আমার নবী ডাক দিয়ে বলে, আখি জিবরাইল হাউলাই, এ জিবরাইল, এটা কি? এটা কোন বাহন? এরকম বাহন তো আমি কোনোদিন দেখি নাই। জিবরাইল ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাদা বুরাক বুনিয়ান বারকান। ইয়া রাসূলুল্লাহ, এর নাম হলো বুরাক, এটা বানায়েছে আল্লাহ বিদ্যুৎ দিয়া। কি দিয়া? জোরে বলে। এই বাবা, মানুষের তৈরি করা বিদ্যুতের গতি কত কত? আসতে যাইতে দেখা যায়নি, দেখা যায় না। তাহলে আমার আল্লাহর তৈরি করা বিদ্যুতের গতি এর চেয়ে কম না বেশি? ওই বিদ্যুৎ দিয়ে আল্লাহ বাহন বানায়েছে। বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর সঙ্গে দেখা করার জন্য এই বাহনের মধ্যে চড়ে সফর শুরু করবেন।
এ জিবরাইল, এই বাহনের, এই পরিবহনের, এই গাড়ির, এই রকেটের, এই হেলিকপ্টারের গতি কত রে জিবরাইল? এই জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই বাহনটা যখন কোনো দিকে যাওয়ার জন্য শুধুমাত্র একটা পা উঠাবে, এখনো সামনে বাড়তে শুরু করে নাই, ইতিমধ্যে একটা পাগলা ঘোড়া খানা পিনা বন্ধ করে 1500 বছর দৌড়াইলে যত দূরে যাবে, এই বাহনটা পা উঠানোর সঙ্গে সঙ্গে অত দূরে চলে যাবে। আমার নবী ওই বাহনটার মধ্যে কদম মোবারক রাখলো, বাহনটা সামনের দিকে যাওয়ার জন্য খালি নজর দিল, সঙ্গে সঙ্গে আমার নবী দেখতে পায় ডান পাশ থেকে একটা যুবতী মেয়ে আমার নবীরে ডাকতে আছে। কে ডাকে? কে ডাকে? কে ডাকে? কে ডাকে? আমার নবী আল্লাহর কাছে যাবে, ডাকে কে? যুবতী মেয়ে, ইয়া মোহাম্মদ শুফআনা হাসিনা ফি আরদ, ইয়া মোহাম্মদ আল্লাহি আল্লাহ, আল্লাহু আকবার। এই জিনিসগুলো এই রজব মাসে ঘটেছে, এজন্য আমি এই কথাগুলো বলতে আছি বাবা, রজবের কথা বলছি। আমার নবী বলেন, আমি তখন ওই দিকে তাকায়া দেখলাম, এটা এত সুন্দর মেয়ে, এক নজর দেখলে আবারও দেখতে ইচ্ছা করে। আমি জিজ্ঞেস করলাম, আখি জিবরাইল, এই মেয়েটাকে, এই মেয়েটার বাড়ি কোথায়, কি নাম? এত সুন্দর মেয়ে আমারে কেন ডাকে? জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই মেয়ের দিকে আর ফিরে তাকাবেন না, সামনের দিকে চলুন, গিদ্দাম গিদ্দাম ইয়া রাসূলুল্লাহ, আবাদান আবাদা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলে, আমি সামনে বাড়তে যাব, এই সময় দেখি উল্টা দিক থেকে একটা কঙ্কাল সার মহিলা আমাকে ডাকতে আছে। কে ডাকে? কথা কয় না, কানতে কানতে মনটা খারাপ হয়ে গেছে। তাহলে বক্তৃতার স্টাইল চেঞ্জ করে দেই। হ্যাঁ, আমি আবুল কাসেম সরকার, আলহামদুলিল্লাহ, আবার 1 মিনিটের মধ্যে হাসি লাগাইয়া দেওয়া দরকার। কান্না হাসি এটা তো আঙ্গুলের তুরি, সুবহানাল্লাহ বলেন। যখনই চাইবো কাঁদবেন ইনশাআল্লাহ, যখনই চাইবেন হাসবেন ইনশাআল্লাহ। বলে, হুজুর আপনি অহংকারী। না, আমি অহংকারী নই, আমি অহংকারী নই, আমার এলেম নাই, কালাম নাই, কিচ্ছু নাই, চেহারা নাই, সুরত নাই, কিন্তু বিদেশে চলে যাই এক পাঞ্জাবি এক পায়জামা ভইরা, পকেটে একটা লুঙ্গি লইয়া। চরমনাইয়ের পীর আল্লামা ফজলুল করিম রহিমাহুল্লাহ আলাই আমার মাথার মধ্যে ওনার গামছা দিয়া বাড়ি দিয়ে দিছে। সোনাকান্দার মরহুম পীর সাহেব শামসুল হুদা রহমাহুল্লাহ আলাই মসজিদে নববীতে বসে রয়েছে জীবনের শেষবারের হজের সময়, সাথে কিছু বাঙালি মানুষ বসে রয়েছে। আমি ইরাক থেকে আবদালি হয়ে সৌদি আরব ঢুকেছি। আমি যাই দেখি হুজুর বসে রয়েছে। জিজ্ঞেস করলাম, হুজুর এখানে বসে আছেন কেন? বলছে, বাবা আমার শরীরটা খুব খারাপ, আমার সাথে হাজিগুলোরে তো নবীর রোজায় নিয়ে যাইতে পারতেছি না। আমি বলছি, হুজুর আপনি বসেন, আমি সালাম দেওয়া নিয়ে আসি। আমি গেছি, যাওয়ার পরে আমার আইডেন্টিটি কার্ড যেটা আছে কোয়েতে রোজারতুল্লাহ কাফের কার্ড, ওটা বুকের মধ্যে ঝুলাইয়া দিছি, রুমালটা মাথায় দিছি, কালো বিরাটা লাগাইছি। সৌদি সরকারের পুলিশ দেখলেও দেখে কুইতি শেখাইছে, রাস্তা খুলে দিচ্ছে। সালাম দেওয়াইয়া হুজুরের কাছে নিয়ে গেছি। হুজুরে কয়, বাবা এত তাড়াতাড়ি চলে আসলা, নবীর রোজা ঠিক মতো দেখাইছো? ওরা কয়, হুজুর 3টা ছিদ্রই দেখছি, 3টাতেই সালাম দিছি। এত তাড়াতাড়ি আইলা কেমনে বাবা? আমাকে বলছে, আমার কাছে আসো, নিয়ে তারপরে মাথাটার মধ্যে হাত দিয়ে আদর কইরা দিছে, আর বলছে আগামী বছর সোনাকান্দা দরবারে তুমি আইসো। আমি ওখানে থাকা অবস্থায় এই খবর পাইছি আল্লাহর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বাইতুল মোকাররমের খতিব, সর্বজন শ্রদ্ধেয় আলেম আল্লামা ওবায়দুল হক সাহেব, উনি প্রত্যেক শুক্রবারে জুমার নামাজের পরে তালিম করত। তৎকালীন পেশ ইমাম মুফতি নুরুদ্দিন সাহেবের রুমে বসে কোন বাব থেকে উনি তালিম করবে, কোন হাদিস গ্রন্থের, আমাকে আগে বলতো, তুমি এটা বের করে রাখো। এই সমস্ত আল্লাহর ওলিদের দোয়া পড়েছে, এই কারণে কথা বলতে পারি। অহংকারের কিছু নাই, আলহামদুলিল্লাহ বলেন ভাই।
আলহামদুলিল্লাহ বলেন। এখন কাঁদতে কাঁদতে যদি আপনাদের অবস্থা এমন হয়ে যায় যে আর কথা বলবেন না, তাহলে তো আমি কথা বলতে পারবো না। এই জন্য একটু স্ট্রাকটা কি চেঞ্জ করে দিব, না আগেরটাই চলবে? আগেরটাই চলবে না বন্ধ করে দিব? হ্যাঁ, আগেরটাই চলবে। আর ফাঁকে কিছু লোক শুয়ে যাইব নাকি? ওই যে শুয়ে যাইতেছে। মানুষ আর কি করবো, এত বড় রাত। এই জন্য চালাক বক্তা দ্বারা বেশি রাত পর্যন্ত ওয়াজ করে না তারা। আর মোস্তাক ফয়েজি পীর সাহেব আমারে মহব্বত করে, এই জন্য কই শেষ রাইতে আপনি। তবে আলহামদুলিল্লাহ শেষ রাইতে হইলে কিন্তু শেষ রাত মনে হইতেছে না শুরুর রাত। মানুষের উপস্থিতি কি বলছে, শেষ রাত না শুরুর রাত? আলহামদুলিল্লাহ বলেন, নারায়ে তাকবীর। আমার নবী বলেন, আমি তাকায় দেখি বয়স্ক মহিলা কঙ্কাল সার কি সার চামড়াগুলো কোন রকমে ডেকে আছে, আমাকে ডাকছে, ইয়া মোহাম্মদ শুফআনা শাইবা ফি আরদ, ইয়া মোহাম্মদ আল্লাহি আল্লাহ। ডাক দেয়, ও মোহাম্মদ আমার দিকে তাকাও, দেখো আমার শরীরে এক টুকরা গোস্ত নাই, হাড্ডিগুলো দিয়া বহু কষ্টে আমার চামড়াটা ডেকে আছে, আমার দিকে একটু দেখো, আমার কিছু কথা আছে। আমার নবী এক নজর দিল, জিজ্ঞাসা করে, আকি জিবরাইল হাউলাই? জিবরাইল গুল গিদ্দম গিদ্দম ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলে, গিদ্দাম গিদ্দাম কইও না, আগেই দুইটা কাণ্ডর ব্যাখ্যা করো। জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে শুরুতে একটা সুন্দরী যুবতী দেখলেন, এই যুবতীর লেগা সবাই পাগল। কথা কর না। এই যুবতীরে দেখলে জুয়ান ফুলাই বিয়া করতে চায়, বুড়ায় কয় আমার দাঁতগুলো যদি না পড়তো আমিও করতাম। ঠিক কিনা জোরে বলেন? ইয়া রাসূলুল্লাহ, এই যুবতীর দেখলে সবাই পাগল হয়ে যায়। অনেক ছেলেরা মা বাপের তালাক দিয়া যুবতীর পিছে দৌড়ায়। কথা কয় না, কেমনে ঠিক কইব? বেশিরভাগ তো দৌড়াই না, কইতে শরম লাগে না, কইতে শরম লাগে তো। ঠিক কিনা জোরে বলে? মা বাপ ছাইরা দিয়া যুবতীর পিছনে দৌড়ায়। ইয়া রাসূলুল্লাহ, এই যে বুড়ির দিক তাকায় দেখেন, যুবক থাক দূরের কথা, বুড়ায়ও বিয়া করতো না, করবনি। কথা কয় না, যুবকে তো থাক দূরের কথা, বুড়ায়ও বিয়া করতো না। দেখেন বুড়াই কিন্তু যে বিড়িরে সারা কয়েক বছর ঘুমাইতে পারে নাই, কোল বালিশ বানানো সারা। এখন এই বিড়ি ফাঁসে আইলে কই, তুই নিচে যা, দাঁত পরা বুড়ি, তোর গন্ধের ঠেলায় আমি ঘুমাইতারি না। ঠিক কিনা জোরে বলেন? ঠিক কিনা জোরে বলেন? ইয়া রাসূলুল্লাহ, যুবক তো থাক দূরের কথা, বুড়ায়ও আর এর বিয়া করবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ দুনিয়ার আসল হালতটা দেখায় দিল। এই যে যুবতী যেমনি করে মানুষের ধোঁকা দেয়, আপনার উম্মতেরও এমনি করে দুনিয়ায় ধোঁকা দিবে। দুনিয়াটা হইল, দুনিয়ার জিন্দেগিটা হইল এই যুবতীর মতো। বাড়ি আছে, গাড়ি আছে, সম্পদ আছে, আর দরকার নাই। তারপরেও পাশের জমিটা দখল করার জন্য মিথ্যা মামলা করিবাই। কথা কই না? বাড়ি আছে, গাড়ি আছে, ইন্ডাস্ট্রি আছে, ট্যাক্স দেয় না, দুদুকে খুঁজে, তারপরেও আরেকটা দখলের জন্য মাস্তান ভাড়া করে। করে কি করে না? করে কি করে না? করে কি করে না রে বাবা? দুনিয়া বড় খারাপ জিনিস। ইয়া রাসূলুল্লাহ, উম্মতের সাবধান করে দিয়েন, আপনার উম্মত যেন ওই যুবকরা যেমনে পাগল হইয়া মা বাপ সব সারে, আপনার উম্মতেরা যেন এই নবীরে না সারে, আল্লাহরে না সারে, এই দুনিয়ার জন্য যেন পাগল না হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, যেদিন মৃত্যু হয়ে যাবে, যেদিন মৃত্যু হয়ে যাবে, তখন দুনিয়া তার সামনে আসল চরিত্র নিয়ে হাজির হবে, এই বাম পাশের বুড়ির মতো। কার মতো? কথা কই না, কার?
বাম পাশের বুড়িরে এখন যেমন কেমন চায় না, মৃত্যুর পরেও মানুষ আর দুনিয়ারে চায় না, দুনিয়াও মানুষের কাছে যায় না। আহারে যেই বাড়ি ঘরের জন্য চুরি করছে, ডাকাতি করছে, বদমাইশি করছে, খুন করেছে, ওই বাড়ির জায়গায় বাড়ি, গাড়ির জায়গায় গাড়ি। কথা বলেন বাবা। টাকার জায়গায় টাকা, সোনার জায়গায় সোনা, রূপার জায়গায় রূপা, চান্দির জায়গায় চান্দি। গালে হাত দিয়া বাপের জন্য কান্দি। এই সময় নাই, এখন কান্দে না, আগের যুগে কান্দতো। আমরা মা বাপ মইরা গেলে কান্দতে দেখছি, এখন মা বাপ মইরা গেলে ছেলে মেয়েরা কান্দে না বাবা। এই সময় দেখবেন মোবাইল চালাইয়া খালি এরকম এরকম করে। পাইছে ভূতে, ভূতের নাম হইল মোবাইল। খাইছে ভূতে। মহিলা একটার স্বামী মালয়েশিয়ায় থাকে, কত কষ্ট করে একটা দামি মোবাইল পাঠাইছে, বউয়ের লগে মাঝে মধ্যে ইমুতে কথা কইব, এইতে যখন রিং দেয় দেখে ইমুতে বেডি বিজি, আর অন্য কারোর সঙ্গে বেডি হইয়া রইছে ইজি। মুসলমান, এইটার কথা কি কবু, এইটারে আমি মালয়েশিয়ায় দেখে আইছি রে বাবা। এইতেও বাটপার কম না, ইন্দোনেশিয়ার নাই গেলে কেমন করে ঘুরে, মনে হয় যেন এই মেয়েটা ওর খালা তো বোন লাগে। খালি মালয়েশিয়া না, সৌদি আরবে দেখছি। সৌদি আরবে দেখি মাছটি লইয়া শারমাল শেখের পাশে ঘুরে, বাহরুল আহমারের পারে ঘুরে। আমি আস্তে আস্তে আগায় যাই, কই কিরে তুই দি বাঙ্গাল, লগে দি মাছরি ঘুরে। মাছরি তো আবার সুন্দরী, কয় হুজুর কঠে কইেন না, নামাজের সময় হইছে, এইতে নামাজ পড়তে জায়গা বেডি বয়ে রইছে। আমি তো মুসাফির, একটু পিছনে যাই, কারণ আমার একটু নামাজ কম আছে। আমি যাই জিজ্ঞেস করলাম, ইয়া সাইয়্যিদা এনতা মুসলিম? কইলা আনা খ্রিস্টান। না স্যার, না স্যার। বাঙালি বুঝতে পারে না, বোরখা দেখে মনে করছে মুসলমান, আসলে বেডি খ্রিস্টান। দুনিয়ার মুসলমান কোন লাইনে বলবো রে বাবা, দুনিয়াটা হইয়া গেছে নষ্ট, আমরা পাইতাছি কষ্ট। ঠিক কিনা জোরে বলেন। এই বেডি মহিলা, মহিলাদের জন্য কিছু ওয়াজ করা দরকার। মহিলা, তোমার স্বামী বিদেশে চাকরি করে গো মা, আমি দুবাইয়ে দেখেছি, কাতার দেখেছি, ওমান দেখেছি, বাহরাইন দেখেছি, সৌদি আরব দেখেছি, কুয়েত দেখেছি, বলদিয়ার বিষয়ে কাম করে। বলদিয়ার বিষয় কি এটা ব্যাখ্যা করব না, অনেকের কষ্ট পাইরা যাবে। ঠিক কিনা জোরে বলেন। ওই টাকা পাঠানোর পরে তুমি ওই টাকার পোটলা হাতে লইয়া তুমি ব্রাহ্মণপাড়া সুপার মার্কেটে যাওগা, নয়তো দেবীদ্বার সুপার মার্কেটে যাওগা, তোমার চেহারাটা কালো ভূতের মতো, একটা বোরখা পইরা, মুখে হাতে পায়ের মধ্যে মেকআপ দিয়ে মনে যেন মাত্র ইউরোপ থেকে। পুরুষ মানুষেরা খুব খুশি হয়েছে, আমাকে বউয়ে ঘরে হুজুরে ঠিক মতো টাইট দিছে। মাহফিল করতে গেছি, এক বেটায় কই হুজুর আমার ছেলের লিগে দোয়া কইরেন। কই কি লাগা? কয় আমার কথা শুনে না, হের সাজাদেটা কারুরে সালাম দেয় না। আমি জিজ্ঞেস করলাম, মুরব্বী রাগ কইরেন না, মাইন্ড কইরেন না, জিজ্ঞেস করি ছেলেটার নাম কি? কয় ছেলেটার নাম বুলেট। বুলেট তো সুট কইরা যাইবো, সুট কইরা আইবো, সালাম দেওয়ার সময় কই নাম রাখতো, যা কাম করতাছে তা। এই বেড়া, তুমি তোমার বাপেরে সালাম দিছো না, জিজ্ঞাসা করছো না, এই জন্য তোমারেও তোমার সন্তান জিজ্ঞাসা করে না। যা গেছে তা গেছে, চলে যা আছে সামালবো আগে। অতীত নিয়ে চিন্তা নয়, ভবিষ্যৎ করব। মা বাবার কথা আগে শুনবো, জিজ্ঞেস করে চলবো, মা বাবার খেদমত করব। আজ থেকে মা বাবার কথা যারা চলবো না, রাজি কারা কারা? দুইটা হাত উঠায়া চিৎকার দিয়া জোরে জোরে আল্লাহু আকবার বলো তারা।
আমার নবী বলে উম্মত আমার, দুনিয়ার হালত আমি দেখলাম, দুনিয়ার যৌবন কালো দেখলাম, দুনিয়ার বৃদ্ধ কালো দেখলাম। এইবার আমি নবী বোরাকের মধ্যে চললাম। এখন আমার সফর শুরু হয়েছে। কি শুরু হয়েছে? কি শুরু হয়েছে? কথা বলেন বাবা। মেরাজ না, সফর শুরু হয়েছে মাত্র। মেরাজ তো হবে যখন উপরের দিকে ওঠা শুরু করবে। মক্কা থেকে ফিলিস্তিন পর্যন্ত এটাকে বলে ইসরা সফর। এটা কি? এটা কি? এই বাইতুল মুকাদ্দাস থেকে আরশ মহল্লা পর্যন্ত যাওয়ার আগে সিদরাতুল মুনতাহা পর্যন্ত মেরাজ। সিদরাতুল মুনতাহা পর্যন্ত মেরাজ। সিদরাতুল মুনতাহা থেকে আরশ মহল্লায় যাই আল্লাহর সঙ্গে কথা বলবে। ওটা হলো দিদারে মাওলা। কি জোরে বলেন? মেরাজের 3টা পর্ব বলার জন্য কম করে আবুল কাসেম সরকার 3 দিনের হবে দরকার। কয়দিন? কয়দিন? আজকে আর বেশি সময় কথা বলা যাবে না। কিছুক্ষণের মধ্যে পিসা বুজুর চইলা আসবে। আমিও নামার জন্য তৈরি হয়ে যাচ্ছি, কারণ বেশিক্ষণ আর কথা বলবো না, অনেক রাত হয়ে গেছে। শেষ রাতে দোয়া হবে, তাবারক বিতরণ হবে। তাহাজ্জুদ নামাজ কারণ নষ্ট করা যাবে না। ঠিক কিনা জোরে বলেন? ঠিক কিনা জোরে বলেন? আমি পৃথিবীর বহু দেশে রাতের অনুষ্ঠান দেখেছি। আমি বিশেষ করে ইরাক, ইরানে রাতের অনুষ্ঠান দেখেছি। তারা রাতের 3টার পর থেকে অনুষ্ঠানগুলো বন্ধ করে দেয়, যাতে আছেন সবাই মিলে তাহাজ্জুদ নামাজ পড়েন। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু আমাদের দেশে অনুষ্ঠানে এখন তাহাজ্জুদ নামাজ বন্ধ হয়ে গেছে। পীর মুরিদির নামে অনেক জায়গায় ব্যবসা চালু হয়ে গেছে। হ্যাঁ, দুনিয়ার মুসলমান আগে যারা পীর মুরিদি করতো, মাগরিবের নামাজের পরে সুন্নত পড়তো, নফল পড়তো, 6 রাকাত তাওয়াবিন পড়তো, এরপরে সূরা তালিম কইরা তারপরে জিকির কইরা কালবের দিক তাকায়া থাকতো। এখন কালবের দিক তাকানোর আর সময় নাই। ডিজিটাল ফির হয়ে গেছে গা ভাই। ঠিক কিনা জোরে বলেন? এই সমস্ত ফিরেদের নিজেদেরই কোনো আমল নাই। মিথ্যা কথা কয়, বেহায়া কথা কয়, বেশরম কথা কয়। বাংলাদেশে এমনও ফির আছে যেই ফিরের গালের মধ্যে অনভিজ্ঞ দিয়া খুঁজলেও একটা দাড়ি পাওয়া যাইতো না। আছে না নাই? আছে না নাই? আছে না নাই? আরে বিপদের কথা। এখন আবার মহিলা ফির চালু হইতাছে। কি ফির? কি ফির? বাবারে ফির সাপ, ফির সাপ মাদ্রাসায় যায় নাই জিন্দিগিতে। হেই বেটা ফির সাপ, বাপে আছিল ফির, হেউ ফির। আমি জিজ্ঞেস করি, হে কি ফির না জির? কোনটা রে বাবা? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলে, পীর যেমন করে, জির যেমনি করে কলা গাছ খায়, বন্ড পীরেরা মোমেনদের ঈমান খাইয়ালায়। এই ফির সাহেব নিজেই কোরআন হাদিস বোঝে না। দাদাই আসিল ফির, হে হয়ে গেছে গাফির। সূরা ফাতিহা কইতে গেলে কলজা ফাইটা জায়গা। বড় বড় বক্তা দাওয়াত দিয়া নিয়া ওয়াজ করে, শেষের দিকে আইসা খালি দোয়া করে। দোয়ার শুরুতে আবার বেদাত করে। শুরুতেই কই আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। দোয়ার শুরুতে আল্লাহুম্মা আমিন বলা বেদাত। আপনারাও এই কামটা করেন, দেখেছি আমি। অনেক সচেতন আলেম ওই বেদাতটা করে। হাত উঠে আল্লাহুম্মা আমিন। এই বেটা বেদাতির ঘরের বেদাতি। অ্যাপ্লিকেশন না কইরা তুই কইস কবুল কর, কবুল কর। এটা কি ঠিক হইব নি? কথা কর না। চাকরির জন্য অ্যাপ্লিকেশন করে নাই, কয় আমার অ্যাপ্লিকেশন গ্র্যান্ড করেন, গ্র্যান্ড করেন, গ্র্যান্ড করেন। মগের ঘরের মোর আগে অ্যাপ্লিকেশন কর, তারপরে কবুল করতে বল। এই জন্য আগে দোয়া করবেন, তারপরে আমিন বলবেন। এইতে দোয়া না কইরা আমিন করে বেদাত করে, বেদাত করে। দোয়া হবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, নয়তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিয়া দোয়া শুরু করতে হবে। এই বন্ডর ঘরের বন্ড কিছুই জানে না। এই তো হইছে ফির সাপ। এই তুই কি সাপ? কথা কয় না। কি সাপ? এই মুরুক্ষর ঘরের মুরুক্ষ, এইতে ফির সাপ। জিজ্ঞেস করি, ভাই কোনো কানা মানুষ, কোনো কানা মানুষ আরেকটা কানা মানুষকে রাস্তা দেখাইতে পারবে? কথা বলে না বাবা। পারবেনি বাবা। তো যেই তার নিজের কোরআন হাদিসের জ্ঞান নাই, এইতে কেমনে আপনারে রাস্তা দেখাইব রে বাবা? ঠিক কিনা জোরে বলেন? এই আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি লেখে,
পীর হইতে হলে কম করে হলেও জালালাইন শরীফ, মুসলিম শরীফ, বুখারী শরীফ, তিরমিজি শরীফ আরবিতে পড়ার যোগ্যতা থাকতে হবে, বোঝার যোগ্যতা থাকতে হবে। এই দুনিয়ার মুসলমান বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ পড়বে তো তাক দূরের কথা, তিনটা কিতাব সামনে রাখা বহুত পীর আছে যদি কয় মুসলিম শরীফ কোনটা আলাদা কইরা দাও, এইটা কইবা আমার ওযু নাই। ঠিক কিনা বলেন? ঠিক কিনা জোরে বলেন? এই তিনটা থেকে একটা আলাদা করারও যোগ্যতা নাই। ঠিক কিনা জোরে বলেন? আলহামদুলিল্লাহ, নাগাইশের দরবার এরকম না, সোনাকান্দার দরবার এরকম না, আড়াইবাড়ি দরবার এরকম না, দামতির দরবার এরকম না, সরসিনা এরকম না, চরমনা এরকম না, গারাঙ্গি এরকম না, এই বালিয়া এরকম না। এজন্য হক্কানি দরবার আছে যত, আমরা তাদের সঙ্গে থাকবো। কোরআন হাদিস ওয়ালা পীর যারা, আমাদের ভালোবাসা পাবে তারা। কোরআন হাদিস যারা পীর যারা, আমাদের সহযোগিতা পাবে না তারা। কারণ তারা অন্ধ, নিজেরাই রাস্তা জানে না, আমাদের কেমনে রাস্তা দেখাইব। ঠিক কিনা জোরে বলেন? যেই কথা বলতেছিলাম বাবারা, বন্ধুরা আমার, যেই কথা বলতেছিলাম, আমার নবী বলে আমি এইবার ঘোড়ার মধ্যে চলাম। আমার ঘোড়ার মধ্যে যখন চড়তে যাব, বুরাকে যখন চড়তে যাব, তখন বুরাক যখন সামনের দিকে বাড়া শুরু করলো, হে দুনিয়ার মুসলমান, ফাঁকে একটা কথা জিজ্ঞাসা করি, আমার নবী মেরাজ করলো সশরীরে করছে না ঘুমের মধ্যে করছে? কথা বলেন বাবা। এই সশরীরে করছে বললে হইব, প্রমাণ দেওয়ান লাগবো নি? কথা কয় না। কথা বলেন বাবা। বুখারী শরীফে আছে আমার নবী স্বপ্নে মেরাজ করেছেন, ৭০টা উদাহরণ দেওয়া আছে। এখন কেউ কেউ বলে নবী স্বপ্নে মেরাজ করেছে। আমি আবুল কাসেম সরকার বাংলাদেশে পড়াশোনা করে অল্প কিছুদিন পড়াশোনা করেছি, মদিনায় মসজিদের কাছে পড়াশোনা করেছি, ফিলিস্তিনের কাছে পড়াশোনা করেছি। আমি যতটুকুন বুঝেছি বাবা, আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে তো নিজেই বলে দিয়েছেন, তোমরা ঠেলাঠেলি কইরো না, আমার নবী সশরীরে মেরাজ করেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আবদ এর মধ্যে জিসম আছে, কালব আছে, দুইটা থাকলে আবদ হয়, বান্দা হয়। যার মধ্যে রূহ আছে এবং শরীর আছে সে হলো বান্দা, আর যার মধ্যে খালি শরীর আছে রূহ নাই সে হলো মাইয়েত। কথা কয় না? আবুল কাসেম সরকার রূহ আছে শরীর আছে আবুল কাসেম সরকার, আর রূহ নাই শরীর আছে আবুল কাসেম সরকারের লাশ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছে সুবহানাল্লাযী আসরা বিআবদি, আমার নবীরে দিয়া এই রজব মাসে আমি এমন একটা সফর করাইব, যেই সফরটায় আমার নবীর শরীর এবং মন দুইটা একসাথে থাকবো। তার মানে জীবিত অবস্থায় সশরীরে আমার নবী আল্লাহর সঙ্গে দেখা করবে। আর এই দেখাটা এমন একটা দেখা, এমন একটা আশ্চর্য দেখা হবে, যেই দেখাটা আমার আল্লাহর কাছে আশ্চর্য লাগে। কার কাছে? কথা বলেন বাবা। আল্লাহর কাছে আশ্চর্য লাগে। আমার আল্লাহ সেই জন্য বর্ণনার শুরুতে বলছে, আমি এমন একটা কাহিনী এখন তোমাদেরকে শোনাবো, যেটা আমি আল্লাহর কাছে আশ্চর্য লাগে। এজন্য আল্লাহ নিজেই বলছে সুবহান। কোনো আশ্চর্য সংবাদ যেটা অবিশ্বাস্য কিন্তু সত্য। কি? পিসা হুজুরকে নিয়ে আসেন, রাত অনেক হয়ে গেছে, মানুষ তো আলহামদুলিল্লাহ লড়ে না, কিন্তু নীরব হয়ে গেছে। কানতে কানতে উল্টা দিকে রাতের নিশি, উপর থেকে ঠান্ডা পানি পড়তে আসে, মানুষগুলো অসুস্থ হয়ে যাবে মনে হয়। পিসা হুজুরকে নিয়ে আসেন, আর বাড়ানো ঠিক হবে না, বসে যান সবাই। পিসা হুজুর আসলে এক্ষুনি দোয়া হবে, লড়াচড়া করবেন না। বৃষ্টি পড়তে আছে উপর থেকে মানুষের উপরে। সায়েন্টিস্টেরা বলেছে আজকে রাতে বৃষ্টি হবে, গতকালকেও কিছু বৃষ্টি হয়েছে, এরপরে শীত বিদায় নিয়ে যাবে রে বাবা। সেই কারণে ঠান্ডা একটু বেশি পড়ছে, আপনাদের গলা বৈশা গেছে। প্রতি রাতে ওয়াজ শূন্য কান্দেন, চিল্লান, এই জন্য ওয়াজ গলা বৈশা গেছে গা। আর আমরা প্রতি রাতে ঘুমাই, এর লাইগা গলায় বেশি শক্তি আছে। কি কথা কয় না?
আপনার প্রতি রাতে ঘুমাই, আমাদের আওয়াজ আছে, কেন আপনাদের আওয়াজ নাই আমি বুঝতে পারি না। যান হুজুরকে নিয়ে আসেন, আর সময় নেওয়া যাবে না। পানি পড়তে আছে চতুর্দিক থেকে, এমনকি মঞ্চেও পানি পড়তে আছে। আলহামদুলিল্লাহ। ও আমার ভাইয়েরা, ও বন্ধুরা, যেই কথা বলতেছিলাম, কোন সংবাদ যেটা সত্য কিন্তু অবিশ্বাস্য, ওই সংবাদ দেওয়ার আগে সুবহান শব্দ ব্যবহার করা হয়। আমার নবীকে দিয়া আমার আল্লাহ এমন একটা সফর করাবেন, যেই সফরটা এই রজব মাসের 26 তারিখে ঘটবে, অথবা রজব মাসের কোনো একটা তারিখে ঘটবে। সেটা বর্ণনার আগে আল্লাহ নিজেই বলছে সুবহান। কে বলছে? কে বলছে? কে বলছে? কে বলছে? আল্লাহ বলছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আমার বন্ধুকে, আমার বান্দাকে আমি একটা সফর করাবো রাতের কিয়ত অংশের মধ্যে। সারা রাত্র নয়, কিছু সময়ের জন্য সফর করাবো। কতটুকুন সময় রে বাবা? কতটুকুন সময়? কতটুকুন সময়? দরজা থেকে চেইন খুললা দিছেন, আপনি বাইর হয়ে গেছেন ঘর থেকে। এই চেইনটা যতক্ষণ লড়বে তার চেয়েও কম সময়ে আমার বান্দারে আমি সফর করাবো। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর এটা কি কইলেন? জাহান্নাম দেখবে, জান্নাত দেখবে, আল্লাহর সঙ্গে কথা বলবে, 7 আসমানের উপরে যাবে, এত কম সময়ে কেমনে করবে? আসলে ব্যাপারটা অন্য জায়গায় হয়ে গেছে। আমার আল্লাহ যখন নবীরে দিয়া সফর করাবেন, তখন আমার আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন 2টা কাজের। 1 নাম্বার কাজ হলো আমার নবীর বাহনটা অতি গতি সম্পন্ন। যেহেতু আমার নবীর বাহনের সঙ্গে অল্প গতির কোনো জিনিস বাড়ি লাগতে পারে, সেজন্য আমার নবী যতক্ষণ চলবে ততক্ষণ পর্যন্ত আমার সমস্ত সৃষ্টি স্তব্ধ হয়ে থাকবে। আমার নবীর বাহন চলবে, আপনার আঙ্গুল এরকম হইছে এইভাবেই থাকবে। আপনি হাক করছেন, হাক কইরাই থাকবেন। ফুল ফুটতেছে, ফুটতেই থাকবো। পাখি মুখ হাক করছে, হাক কইরাই থাকবে। কত বছর থাকবে? কম করে হলেও আশরাফ আলী থানভী লেখে 27 বছর থাকবে। আপনাদের এলাকায় ট্রেন আছে না নাই? ট্রেন আছে না নাই? দ্রুত গতি সম্পন্ন ট্রেন যখন কোনো দিক দিয়া চলতে থাকে রে বাবা, তখন ছোট্টখাট্ট গাড়িগুলো ট্রেনের আগে জায়গা পার হইয়া যায় রাস্তা। কথা বলেন, আগে কি রাস্তা পার হয়? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পিসা হুজুরের আগমন, পিসা হুজুরের আগমন। আলহামদুলিল্লাহ, পিসা হুজুর আইসা গেছে। আমি আর কথা বাড়াইতে চাই না। হুজুরের বসায় রাইখা কথা বলাটা একটা বেয়াদবি হবে। আর বক্তৃতার নিয়ম অনুযায়ী এটাই নিয়ম। পরের জন এসে গেলে আগের জন চেয়ারটা ছেড়ে দিবে। আমি প্রথম খেয়ালই করতে পারি নাই, হুজুরে যেভাবে করে চাদর টাদর গায়ে দিয়ে আইছে, শীত কম লাগতেছে তো, ঠিক কিনা তোরে বলেন? এই আবুল কাসেম সরকার, এই শীতের মধ্যে তোর তাড়াতাড়ি চেহার সারণ দরকার। আইসা গেছে মুস্তাক সাহেব, পীর সাহেব হুজুর নাগাই, আবুল কাসেম সরকার বিদায় নিয়ে যাবে। আপনাদেরকে সালাম দেই, বিদায় নিয়ে যাই। যাওয়ার আগে বলতে চাই, যদি সামনে দেখা না হয় ভাই, জীবনের জন্য ভুল ত্রুটি হয়ে থাকলে মাফ চাই। আমারে মাফ করবেন, আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন মাফ করে দেয়, জান্নাতে একটা বাড়ি বানায় দেয়। আমার আগের বক্তা ইয়াসিন আহমদ ফারুকির মতো অ্যাপ্লিকেশন একটা কইরা নাইমা যাই। মালিক মালিক তুমি জান্নাত তোমার পাশে আমায় একটি ঘর, একটি ঘর, একটি ঘর বানিয়ে দিও। আয় আল্লাহ,
এই দরবারের সব পাগলেরও দিও, সারা দুনিয়ার মুসলমানদের দিও। আয় আল্লাহ এই গ্রামের উপরে তোমার খাস রহমত দাও, এই দরবার কবুল করো, এই দেশ হেফাজত করো, সারা দুনিয়ার মুসলমানদের এক আর নেক করে দাও। ওয়া কুলি কাউলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি শামিলাতি রাফাতু আল-আম্মাতি রাহমাতুহুম। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকা কুল্লা শাইইন ফাআহসানা খালকাহু ওয়া তারতীবা ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وأيضا قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله لا إله لا إله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পিছনের দিক তাকায় দেখেন তো, আলহামদুলিল্লাহ। কি কি মনে হচ্ছে? কি এগুলো ফেরেশতা আইতেছে? আলহামদুলিল্লাহ। যাতে সত্যি সত্যি কিছু ফেরেশতাও নামে এরকম মুহব্বতের সঙ্গে, যাতে আমাদের গুনাহগুলো চুরমার হয়ে যায়। মানুষের গুনাহ ঢুকে 4 রোডে। কয় রোডে? কয় রোডে? 2 হাঁটু, বাম স্তনের 2 আঙ্গুল নিচ আর মুখ দিয়া। এই জন্য কাদরিয়া তরিকার উত্তম থেকে উত্তম জিকির হলো আল্লাহর নামের 4টা শব্দের জিকির। কয়েকবার শুনেন, তারপরে করবেন। গুনাহ মাফ করাইতে আসছি, কি বলেন? আল্লাহু 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 আল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। আসলে আমার আগে যারা বক্তা আসছে শরীরে গতরে বড়, তো এদের জায়গাও বড় লাগে, আমি পিছনে পাই না। এই জন্য একটা বালিশ খুঁজতেছিলাম আর কি। তো বালিশ তো আইয়ে নাই, যায় না বাজাইছে একটা। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আপনারা রাগ করেছেন? আবুল কাসেম সরকার আসবে না মনে করে কষ্ট পেয়েছেন? আবুল কাসেম সরকার ওয়াদা করলে রক্ষা করার চেষ্টা করে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ভাইরা আমার। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা বলে আমরা যেন বাস্তব জীবনে আমল করতে পারি, আমরা যেন তৌফিক দিয়ে সবাই বলি আমিন। যারা ঘুমিয়ে আছে সকলকে জাগিয়ে দিন, সকলকে যার যার পাশে সকলকে জাগিয়ে দিন। আমাদের মুহতারাম বিস্তারিতরা এখনই আমাদের সকলকে নিয়ে দোয়া করবেন আখিরি মোনাজাত। আপনারা যারা দূর দূরান্ত আছেন সকলে চলে আসুন প্যান্ডেলে, সকলকে জাগিয়ে দিন। যারা ঘুমিয়ে আছে সকলকে জাগিয়ে দিন, সকলকে জাগিয়ে দিন। মুহতারাম পীর সাহেব কিবলা আমাদের সকলকে নিয়ে এখন আখিরি দোয়া করবেন।